ওয়েলকাম স্টুডেন্টরা। মাধ্যমিক 2025-এর গতকাল আমি তোমাদেরকে দিয়েছিলাম ফিজিক্স পার্টের উপর সাজেশান। আজকে আমি কেমিস্ট্রি পার্টের উপর তোমাদের সাজেশান দিচ্ছি। এটাই আমার লাস্ট মিনিট সাজেশানের শেষ পর্যায়। তোমরা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে ফলো করবে। তোমাদের যে 20শে ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞানের পরীক্ষা আছে, আশা করি এই প্রশ্নগুলো যদি তোমরা ঠিকঠাক করে ফলো করো, হাসি মুখে তোমরা পরীক্ষা হল থেকে বেরোবে। প্রথম আমি বলছি রাসায়নিক গণনা। রাসায়নিক গণনা, দেখো রাসায়নিক গণনার উপর বিক্রিয়া সংক্রান্ত, কেমিক্যাল রিয়াকশন সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলো থাকবে, আমি তোমাদের 5 থেকে 6টা রিয়াকশান বলে দিচ্ছি। ওই রিয়াকশান সংক্রান্ত প্রবলেম থাকবে থাকবে থাকবে। কিরকম? এই সূত্র দিতে পারে NaOH যুক্ত H2SO4, সেখান থেকে উৎপন্ন হবে Na2SO4 যুক্ত জল। এই বিক্রিয়া দিয়ে অঙ্ক দিতে পারে। নেক্সট 2 হচ্ছে CaCO3 প্লাস 2HCl CaCl2 প্লাস CO2 প্লাস H2O, এটা দিয়ে দিতে পারে। 3 নম্বর কোশ্চেন নাম্বার 3, 2KClO3 2KCl প্লাস 3O2, এটা দিয়ে অঙ্ক দিতে পারে। কোশ্চেন নাম্বার 4 রিয়াকশন দেখো, 3Fe প্লাস 4H2O Fe3O4 প্লাস 4H2, এটা দিয়ে দিতে পারে। 5, কোশ্চেন নাম্বার 5, 2NH4Cl প্লাস CaOH হোল 2 CaCl2 প্লাস 2NH3 প্লাস 2HO। এই 5টা রিয়াকশানের উপর থেকে যে কোনো একটা রিয়াকশানের উপর রাসায়নিক গণনা থেকে তোমাদের অঙ্ক থাকবেই। সেখানে তোমাদের মানগুলো দেওয়া থাকবে। সোডিয়াম 23, O16, H1, ক্যালসিয়াম 40, কার্বন 12, Cl 85, 5, এই সমস্ত মানগুলো দেওয়া থাকবে। যাই রাসায়নিক গণনা থেকে 3 নম্বরের অঙ্ক পড়ুক না কেন, এই 5টা বিক্রিয়ার উপর ভিত্তি করে যে কোনো একটা থেকে তোমাদের বিক্রিয়া দেবে। নেক্সট আমি চলে যাচ্ছি পর্যায় সারণী। পর্যায় সারণী, পর্যায় সারণী থেকে কি কোশ্চেন পড়তে পারে? পর্যায় সারণী কোশ্চেন নাম্বার 1, মেন্ডেলিভ ও আধুনিক পর্যায় সারণীর বিবৃতি করো। পর্যায় ও শ্রেণী সংখ্যা কত? পর্যায় ও শ্রেণী সংখ্যা কত? দুটি পার্থক্য লেখো। কোশ্চেন নাম্বার 1 পর্যায় সারণী থেকে কোশ্চেন নাম্বার 2, মৌলের আকার ও আয়নন বিভব পর্যায় সারণীতে কিভাবে আবর্তিত হয়? পর্যায় সারণীতে কিভাবে আবর্তিত হয়? কোশ্চেন নাম্বার 3, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? পর্যায় সারণীতে কিভাবে আবর্তিত হয়? পর্যায় সারণীতে কিভাবে আবর্তিত হয়? কোশ্চেন নাম্বার 4,
ক্ষার ধাতুর সাথে হাইড্রোজেনের দুটি সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখ। বৈসাদৃশ্য লেখ। কোশ্চেন নাম্বার 5, হ্যালোজেন মৌলের সাথে হাইড্রোজেনের দুটি সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখ। বৈসাদৃশ্য লেখ। কোশ্চেন নাম্বার 6, তোমাদের এটা পড়তে পারে, কেন পর্যায় সারণীতে পটাশিয়ামের আগে আর্গন স্থান পেয়েছে। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 6 হচ্ছে তোমাদের কোশ্চেন নাম্বার 7, যেটা তোমাদের থাকতে পারে, দুটি মৌল এ ও বি, দুটি মৌল এ এবং বি যাদের পারমাণবিক ক্রমাঙ্ক বা এবিসি দিয়ে দিলাম, এবিসি, যাদের পারমাণবিক ক্রমাঙ্ক যথাক্রমে 9, 10, 12, তাহলে কোশ্চেন নাম্বার 1, কোনটি ধাতু? 2, কোনটি অধাতু? 3, কোনটির তড়িৎ ঋণাত্মকতা বেশি? তড়িৎ ঋণাত্মকতা বেশি? 4, এ ও সি দ্বারা গঠিত যৌগের সংকেত লেখ। পিরিয়ডিক টেবিল থেকে তোমরা এই 7টি কোশ্চেন ভালো করে দেখবে। আর আমি তো বলেছি এর 1 নম্বরের বা মাল্টিপল কোর্সের জন্য তোমাদের যে টেস্ট পেপার দেওয়া হয়েছে স্কুল থেকে, তার 10টি পেজ, প্রথম 10টি পেজ করবে। ঠিক আছে? এবার আমরা চলে যাচ্ছি রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন এইটার উপর চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 1, তড়িৎযোজী ও সমযোজী যৌগের পার্থক্য লেখ। কোশ্চেন নাম্বার 2, লুইস ডট স্ট্রাকচার দেখাও। লুইস ডট গঠন লেখ। লুইস ডট গঠন লেখ কার? O2, N2, MgO, CH4, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, জল, C2H2, এদের লুইস ডট স্ট্রাকচার দেখাও।
কোশ্চেন নাম্বার 3, ব্যবহারিক জীবনে ব্যবহৃত হয়, ব্যবহারিক জীবনে ব্যবহৃত হয়, ব্যবহৃত হয় একটি তড়িৎযোজী ও সমযোজী যৌগের নাম লেখো। একটি তড়িৎযোজী ও সমযোজী যৌগের উদাহরণ দাও, উদাহরণ দাও। ক্লিয়ার? এক ব্যবহারিক জীবনে ব্যবহৃত হয় একটি তড়িৎযোজী একটি সমযোজী যৌগের উদাহরণ দাও। কোশ্চেন নাম্বার 4, NaCl ও গ্লুকোজের দুটি পার্থক্য লেখো, দুটি পার্থক্য লেখো। ভালো করে মন দিয়ে শোনো, যদি 1 নম্বরের 1-এর দাগের কোশ্চেন পড়ে যায় তাহলে এটা দেবে না, 4 নম্বরটা দেবে না। 4 নম্বর যদি 1 নম্বরটা না পড়ে 4 নম্বরটা দেবে। এখানে তো একই উত্তর, NaCl তড়িৎযোজী যৌগ, গ্লুকোজ হচ্ছে সমযোজী যৌগ। তাই তড়িৎযোজী যৌগ এবং সমযোজী যৌগের পার্থক্যটাই আমাকে লিখতে হবে। ক্লিয়ার হলো? কোশ্চেন নাম্বার 5, HCl সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও, সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও, হওয়া সত্ত্বেও এর জলীয় দ্রবণ, এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? এর জলীয় তড়িৎ পরিবহন করে কেন? হলো? কোশ্চেন নাম্বার 6, অষ্টক সূত্রের দুটি ব্যতিক্রম দেখাও। অষ্টক সূত্রের দুটি ব্যতিক্রম লেখো, দুটি ব্যতিক্রম লেখো। অষ্টক সূত্রের দুটি ব্যতিক্রম লেখো। এই 6টা কোশ্চেন তোমরা রাসায়নিক বন্ধন থেকে করবে, এর মধ্যে কোশ্চেন পেয়ে যাবে। নেক্সট আমি যাচ্ছি তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া। ক্লিয়ার? এইটার পর দেখো কোশ্চেন নাম্বার 1, ধাতব পরিবাহী, ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পার্থক্য লেখো। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পার্থক্য লেখো। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পার্থক্য লেখো। কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2, জলের তড়িৎ বিশ্লেষণে, তড়িৎ বিশ্লেষণে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করা হয় কেন? অ্যাসিড বা ক্ষার যোগ করা হয় কেন? যোগ করা হয় কেন? কোশ্চেন নাম্বার 3, জলের তড়িৎ বিশ্লেষণে, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে, ক্যাথোড ও অ্যানোডে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া লেখো। রাসায়নিক বিক্রিয়া লেখো। কোশ্চেন নাম্বার 4, কপার তড়িৎদ্বার ব্যবহার করে, কপার তড়িৎদ্বার ব্যবহার করে, কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণে, কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ ঘটালে, তড়িৎ বিশ্লেষণ
ঘটালে ক্যাথোড ও অ্যানোডে সংঘটিত বিক্রিয়াগুলি লেখ। সংঘটিত বিক্রিয়াগুলি লেখ। বিক্রিয়াগুলি লেখ। কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5, পরমাণু ও আয়নের মধ্যে কোনটি সুস্থিত এবং কেন? কোশ্চেন নাম্বার 5 হলো 6, তড়িৎ লেপন কাকে বলে? তড়িৎ লেপন কাকে বলে? এর উদ্দেশ্য লেখ। এর উদ্দেশ্য লেখ। হলো কোশ্চেন নাম্বার 6 হলো। কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7, লোহার দ্রব্যের উপর কপার বা রূপা বা সোনার প্রলেপ দিতে হলে ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কি ব্যবহার করবে? কোশ্চেন নাম্বার 8, Ma2 এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে কি কি আয়ন উৎপন্ন হয়? কি কি আয়ন উৎপন্ন হয়? তাদের কি কি আয়ন উৎপন্ন হয় এবং তড়িৎদ্বারে বিক্রিয়াগুলি লেখ। তড়িৎদ্বারে বিক্রিয়াগুলি লেখ। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9, অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে এক ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্যের সংযুতি 2, ব্যবহৃত তড়িৎদ্বার 3, সংঘটিত রাসায়নিক বিক্রিয়া লেখ। সংঘটিত রাসায়নিক বিক্রিয়া লেখ। এই 9খানা কোশ্চেন করলে এর মধ্যে পেয়ে যাবে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। নেক্সট আমি চলে যাচ্ছি ধাতুবিদ্যা। ধাতুবিদ্যা নাম্বার 1, কপার, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, লোহা এদের প্রধান আকরিকের নাম ও সংকেত লিখো। প্রধান আকরিকের
নাম ও সংকেত লেখ। নাম ও সংকেত লেখ। কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2, বাসনপত্র বাসনপত্র ও তড়িৎ প্রবাহের তার হিসাবে অ্যালুমিনিয়াম ব্যবহারের যুক্তিকতা লেখ। যুক্তিকতা লেখ। কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 আমাকে যেতে হবে কপারের দ্রব্যকে আর্দ্র বায়ুতে রাখলে সবুজ ছোপ দেখা যায় কেন? ছোপ দেখা যায় কেন? কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 যেটা আমাকে পড়তে হবে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম পাতে মোড়া পাত্রে চাটনি খাওয়া উচিত নয় কেন? চাটনি খাওয়া উচিত নয় কেন? উচিত নয় কেন? কোশ্চেন নাম্বার 5, মরিচা কি? এর সংকেত ও নিবারণের উপায় লেখ। নিবারণের উপায় লেখ। নিবারণের উপায় লেখ। কোশ্চেন নাম্বার 6, থার্মিট কার্বন বিজারণ এবং তড়িৎ বিশ্লেষণ উপায়ে নিষ্কাশন করা যায় দুটি ধাতুর নাম লেখ। দুটি ধাতুর নাম লেখ। কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7, কপার সালফেট দ্রবণে Fe লোহার ছুরি রাখলে কপার সালফেট দ্রবণে লোহার ছুরি রাখলে লালচে হয়ে যায় কেন? কিন্তু FeSO4 দ্রবণে সিউদণ্ড রাখলে কোনো বিক্রিয়া হয় না। কোনো বিক্রিয়া হয় না কেন? বিক্রিয়া হয় না কেন? ঠিক আছে, ধাতুবিদ্যার উপর এই 7খানা কোশ্চেন করলে কোশ্চেন পেয়ে যাবে। নেক্সট যাচ্ছি আমি শিল্পে অজৈব রসায়ন। শিল্পে অজৈব রসায়ন। শিল্পে অজৈব রসায়ন। শিল্পে অজৈব রসায়ন। কোশ্চেন নাম্বার 1, অ্যামোনিয়া প্রস্তুতির প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য ও সমিত সমীকরণ লেখ।
সমীকরণ লেখো। কোশ্চেন নাম্বার 2, অ্যামোনিয়া শুষ্কীকরণে কেন গাঢ় সালফিউরিক অ্যাসিড, অনার্দ্র ফসফরাস পেন্টক্সাইড কিংবা ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় না? কোশ্চেন নাম্বার 3, অ্যামোনিয়াকে কি দিয়ে শুষ্ক করা হয়? এবং কেন? কোশ্চেন নাম্বার 4, লাইকার অ্যামোনিয়া কি? কোশ্চেন নাম্বার 5, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির শর্তসহ সমীকরণ লেখো। কোশ্চেন নাম্বার 6, ইউরিয়া প্রস্তুতির শর্তসহ সমীকরণ লেখো। কোশ্চেন নাম্বার 7, 360 ডিগ্রি সি উষ্ণতায় উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে অ্যামোনিয়া চালনা করা হলে কি ঘটবে? সমীকরণ সহ লেখো। এটা হলো কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 8, নাইট্রোলিম কি? এর ব্যবহার লেখো। নাইট্রোলিম কি? এর ব্যবহার লেখো। কোশ্চেন নাম্বার 8, নাইট্রোলিম কি? এর ব্যবহার লেখো। কোশ্চেন নাম্বার 9, এফিএস H2S প্রস্তুতির প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য ও সমীকরণ লেখো। কোশ্চেন নাম্বার 10, H2S শুষ্কীকরণে কেন H2SO4 গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না? ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 11, H2S এর বিজারণ ধর্ম উল্লেখ করো। H2S এর বিজারণ ধর্ম উল্লেখ করো। কোশ্চেন নাম্বার 12, অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির শর্তসহ সমীকরণ লেখো।
শর্ত সহ সমীকরণ লেখ। কোশ্চেন নাম্বার 13 স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতির শর্ত সহ সমীকরণ লেখ। কোশ্চেন নাম্বার 14 অলিয়াম ও সালফান কি? শিল্পে অজৈব রসায়ন থেকে তোমরা এই 14টা কোশ্চেন করলে হাসি মুখে পরীক্ষা হল থেকে বেরোতে পারবে। নেক্সট 2025 ভৌত বিজ্ঞান সাজেশনের লাস্ট চ্যাপ্টার জৈব রসায়ন লাস্ট চ্যাপ্টার জৈব রসায়ন। কোশ্চেন নাম্বার 1 জৈব যৌগ ও অজৈব যৌগের পার্থক্য লেখ। জৈব যৌগ ও অজৈব যৌগের পার্থক্য লেখ। জৈব যৌগ এবং অজৈব যৌগের পার্থক্য লেখ। কোশ্চেন নাম্বার 2 ক্যাটিনেশন ধর্ম কি? কোশ্চেন নাম্বার 3 অ্যালকোহল অ্যালডিহাইড কিটোন ও কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত লিখ। কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত লেখ। কোশ্চেন নাম্বার 4 সমবয়বতা কাকে বলে? উদাহরণ দাও। সমবয়বতা কাকে বলে? উদাহরণ দাও। কোশ্চেন নাম্বার 5 IUPAC নাম লেখ। কার কার? CH3 CH2 CH2OH CH3 CHOH CH3 3 CH3 C double bond O CH3 4 CH3 CH2 CHO 5 CH3 CH2 COOH। এই 5টার মধ্যে একটা পড়বে IUPAC নাম। এই 5টার মধ্যে একটা পড়বে। এটা গেল কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 6 মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া লেখ। কোশ্চেন নাম্বার 7 রূপান্তর করো CH2 ডাবল বন্ড CH2 থেকে CH3 2 CH ট্রিপল বন্ড CH থেকে CH3 3 CH3 CH2 OH থেকে CH2 ডাবল বন্ড CH2। এগুলো রূপান্তর। 4 CH2 ডাবল বন্ড CH2 থেকে CH2Br এই 4খানা রূপান্তর করলে পরীক্ষা 1খানা পাবে। কোশ্চেন নাম্বার 8
পিভিসি ও টেফলনের মনোমারের নাম সংকেত ও ব্যবহার লেখ। কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 9, জৈব বিশ্লেষ্য ও অবিশ্লেষ্য পলিমারের উদাহরণ দাও। কোশ্চেন নাম্বার 10, ভিনিগার মেথিলেটেড স্পিরিট কি ব্যবহার লেখ। আমার প্রিয় ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা, তোমাদের বলছি এই প্রশ্নগুলো ভালো করে করো। তোমাদের ভৌত বিজ্ঞানে কোনো কিছু সমস্যা হবে না। 2025-এর শেষ ভৌত বিজ্ঞান পরীক্ষা তোমরা আনন্দ করে পরীক্ষা হল থেকে বেরোতে পারবে। তোমরা ভালো করে ফলো করো, সাবস্ক্রাইব করো এবং এই সাজেশানটি তোমরা তোমার বন্ধুদের মধ্যে অনেক বেশি করে শেয়ার করো। গুড লাক ফর দ্য মাধ্যমিক ম্যাচ।